ডাচ শাসনকালে মানুষের যাতায়াতের সুবিধার জন্য হুগলি জেলা জজ ড্যানিয়েল স্মিথের চেষ্টায় কুন্তী নদীর উপর এই সেতুটি নির্মিত হয়। সেতুটি তৈরি করতে অর্থ সাহায্য করেছিলেন ভাস্তারার জমিদার ছকুরাম সিংহ। কুন্তিঘাট এবং ঘোষালিয়া গ্রামের মাঝে কুন্তী নদীর উপর এই ঝুলন্ত কাঠের বৃষ্টি অবস্থিত। কাঠের তৈরি এই সেতুটি বেশ সুন্দর। বহু ইতিহাসের সাক্ষী হয়ে আজও দাঁড়িয়ে রয়েছে সেতুটি। প্রাচীন এই সেতুটি বর্তমানেও বেশ ব্যস্ত, তবে খুব ভারী যানবাহন এই সেতুর উপর দিয়ে চলাচল করে না। শতাব্দী প্রাচীন এই সেতুটি বর্তমানে রাজ্য সরকারের সহায়তায় মেরামতি এবং রক্ষণাবেক্ষণের মধ্য দিয়ে তার পুরনো স্ত্রী ফিরে পাচ্ছে। হাওড়া কাটোয়া লাইনে কুন্তিঘাট স্টেশনে নেমে হাঁটা পথে পৌঁছে যাওয়া যায় এই সেতুতে। গোধূলির আলোয় কিংবা বৃষ্টি ভেজা কোনো দিনে এই সেতুটির সৌন্দর্য আপনার মন মুগ্ধ করবেই। নমস্কার, আহিরা নিউজে স্বাগতম। আমরা এসছি হুগলি জেলায় কুন্তিঘাটে। সিরাজদৌল্লার আমল থেকে যে ঝুলন্ত উডেন ব্রিজ, তার চিত্র আপনারা দেখাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেল আহিরা নিউজ 0365 পর্দায়। আমাদের সাথে রয়েছেন চন্দ্রাটি 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান মাননীয় শ্রী শক্তিপদ দাস, তার নেতৃত্বে এবং আমরা আহিরা নিউজের এবং পক্ষ থেকে এসেছি এই ব্রিজকে সারা পৃথিবীর লোককে সংবাদ দেওয়ার জন্য। একদিকে কুন্তী নদী এবং অপরদিকে ভাগীরথীর সাথে মিশেছে, এবং আপনারা আপনার প্রিয় চ্যানেল আহিরা নিউজ 0365 পর্দায় আপনারা দেখছেন। আমরা দেখাচ্ছি কুন্তিঘাটের উডেন ঝুলন্ত ব্রিজ, আপনার প্রিয় চ্যানেল আহিরা নিউজ 0365 পর্দায়। সুন্দর মনোরম পরিবেশ। আমরা দূরে দেখাচ্ছে ট্রেন লাইন। স্বাগতম। আমরা এসছি হুগলি জেলার কুন্তিঘাট উডেন ঝুলন্ত ব্রিজ। দীর্ঘ সময় ধরে রয়েছে সিরাজদৌল্লার আমল থেকে আজও পর্যন্ত। একদিকে কুন্তী নদী, অপরদিকে মিলেছে ভাগীরথী, পাশে রয়েছে বেহুলা। তার সংযোগস্থলে দাঁড়িয়ে রয়েছেন চন্দ্রাটি গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান 1 নম্বরের মাননীয় শ্রী শক্তিপদ দাস এবং এলাকার শুভানাদ্বয়ী কিছু ব্যক্তি। এই ব্রিজ আপনারা দেখছেন আপনার প্রিয় চ্যানেল আহিরা নিউজ 0365 পর্দা। দাদা, আপনারা তো ছোট বয়স থেকে দেখেছেন, আনুমানিক কত বছর হলো এই ব্রিজটি? সে 250 বছর তো কম করে। 250 বছর। আর ওই যে একটা দেখা যাচ্ছে, ওইটাও কি একটা ব্রিজ ছিল? আগে ছিল, তারপরে এইটা ভেঙে পড়েছে। তা ওইটা ব্রিজের ঝুলন্তই ছিল। আচ্ছা আচ্ছা। আর 2000 সালে বন্যার সময় এখানে কিরকম অবস্থান হয়েছিল? এখানে সেরকম কোনো পরিস্থিতি খারাপ হয়নি। ওখানে সব তুলে গেছিল ওই দিকটা। আচ্ছা। ঘটনা হচ্ছে এখানে দেখা যাচ্ছে অনেক মৎস্যজীবীরা রয়েছে, এখানে মাছেরও খুব। আপনারা এই ব্রিজটিকে আরো কিভাবে সুন্দর রাখতে চাইছেন? আপনার পরিকল্পনা কি আছে? আমাদের পরিকল্পনার কথা আমরা জেলা পরিষদে জানিয়েছি এবং আগামী দিনে জানাবো, যাতে এই ব্রিজটাকে আরো সৌন্দর্যতম করা যায়। এবং আমাদের ইচ্ছা আছে আগামী দিনে যেটা পিকনিক স্পট করার জন্য ওইখানে। আচ্ছা, এলাকাবাসীরা এইটাকে ডেভেলপমেন্টের জন্য কেমন চিন্তা ভাবনা নিয়েছে? কিছু হলেই ওনারা সঙ্গে সঙ্গে পঞ্চায়েতে দরখাস্ত দেয় বলে আমাকে, এবং আমরা চেষ্টা করি 10 লাখ করে দেওয়া। এবং গত বছরও আমরা 10 লক্ষ টাকা খরচা করে এই ব্রিজের কাজ করি। শুনলেন শক্তিপদ দাসের কথা। এলাকার ব্যক্তিরাও রয়েছেন। দাদা, আপনারা তো এলাকায় রয়েছেন, শক্তিবাবু তার একটা মতামত জানালেন। আপনারা কি চাইছেন? এই ব্রিজটা চাইছি যে এই ব্রিজটা আরেকটু ডেভেলপমেন্ট করলে ভালো হয়। সুন্দর সুন্দর বক্তব্য রাখলেন। আমরা অল ইন্ডিয়া হিউম্যান রাইটস অ্যাসোসিয়েশন পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি 0365 এর পক্ষ থেকে এলাকাবাসীকে ধন্যবাদ জানাচ্ছি, যাতে সুস্থ স্বাভাবিকভাবে থেকে এই ব্রিজটা যেন অক্ষত অবস্থা রাখা যায়। হুগলির
কুন্তিঘাট থেকে আমি অলোক কুমার কর, ক্যামেরায় অন্তরা করের সাথে আইরা নিউজ, বিনোদিন সিং ভাই, মানুষের সাথে মানুষের পাশে।